তো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাবো ভেজিটেবল চপ। তার জন্য এই যে বিটগুলোকে কেটে নিয়েছি এবং কাটার পর এই যে গ্রেট করে নিয়েছি বিট এবং গাজর। গ্রেট করতে গিয়ে আমার হাতটা আবিরের মতো হয়ে গেছে। তো আমাদের মশলার উপকরণে লাগবে গোটা জিরে 1 চামচ, ধনে 1 চামচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ আর এলাচ। তো এই গোটা মশলাগুলোকে এবার আমরা কড়াইয়ে একটু অল্প আঁচে ভেজে নিতে হবে একটু নুন দিয়ে। ভালো করে খড়িয়ে লাল লাল করে ভেজে নিয়ে এরপর বেটে নিতে হবে। ভালো করে মসৃণভাবে বাটতে হবে। এরপর কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে একটু তেল, 5 ফোড়ন আর 1 চামচ আদা। তারপর ওটা নেড়ে চেড়ে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এবং যদি ঝাল খেতে পছন্দ করো তো অবশ্যই আর একটু বেশি দিও। আমি 1 চামচের মতো দিয়েছি। তো এরপর নেড়ে চেড়ে ভালো করে আদার গন্ধটাকে বের করে দিতে হবে। আদার গন্ধটা বের হয়ে গেলে দিয়ে দিতে হবে এবার গ্রেট করে রাখা গাজর আর বিটটা দিয়ে দিতে হবে। এরপর লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। তারপর আবার নাড়তে হবে। ও মশলাটা রেডি হয়ে আসলে ঠিক এরকম দেখতে লাগবে। তো আমার মতন যদি তোমাদেরও মশলাটা এইভাবে রেডি হয়ে যায় তো এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দাও এবং আলুটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। একটা আলুকে তোমরা সিদ্ধ করে এভাবে গ্রেট করে দিয়ে দেবে। সিদ্ধ আলুটা ভালো করে ম্যাশ হয়ে গেলে এবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা দিয়ে আবারও ঠিক নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর নামিয়ে দেবো। এবার মশলাটাকে তোমরা যে যেরকমভাবে পারবে শেপ দিয়ে দেবে। তারপর একটা ডিম ফাটিয়ে নেবে এবং ডিমে চুবিয়ে তারপর লেরুয়ার গুঁড়োতে দেবে এবং গুঁড়োতে ভালো করে মাখিয়ে তারপর তোমরা কড়াইয়ে ছেড়ে দেবে। তো কড়াইয়ে ছেড়ে দিয়ে এই যে লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নেবে, তাহলেই তোমাদের রেডি হয়ে যাবে ভেজিটেবল চপ। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।